শহরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত এখানে ছোটোখাটো সি বিচ বা সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। আমাকে একজন প্রশ্ন করেছেন যে অ্যাজ এ প্রফেশনাল মেরিনার বা নাবিক হিসেবে আপনি বাহিরে যান কীভাবে। আমাদের ইমিগ্রেশন জাহাজে কমপ্লিট হয়ে গেছে, ইমিগ্রেশন অফিসাররা জাহাজে এসেছিল। তো এই মুহূর্তে আমরা যে বাইরে বের হয়েছি তার জন্য প্রফেশনাল নাবিক বহি, এই যে এটা দেখানোর প্রয়োজন হয়েছে গেটে। এটি পিপলস রিপাবলিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইস্যুকৃত। সো এখানে আমরা যখন সিফেরার হিসাবে বাইরে যাই তখন আমাদেরকে কখনো ছোট্ট একটি পাস দিয়ে দেওয়া হয়, কখনো পাসপোর্টের প্রয়োজন হয়, কখনো নাবিক বহি বা সিমেন্স বুকের প্রয়োজন হয়। এই এখন যেখানে অবস্থান করছি এই শহরটা খুবই সিম্পল, সাদামাটা, শান্ত, নিরিবিলি। মার্সেল লাইন এই জায়গার নাম, লাভেরা, ফ্রান্সে। আশেপাশে ভিউ খুবই চমৎকার। ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে একটি ছোটোখাটো বিচ কাছে পৌঁছে গিয়েছি। আমি পানির মানুষ, ঘুরে ফিরে পানির কাছেই বারবার পৌঁছে যাই। তো আপনাদেরকে আশেপাশে ভিউ দেখাচ্ছি। এইখানে দূরে দেখেন ইয়েলো বয় দেওয়া আছে, এখান দিয়ে এর বাইরে যাওয়া নিষেধ। বাচ্চারা খুবই এনজয় করছে, প্রচুর ভিজিটর এখানে। আজকে শনিবার, ছুটির দিন, বিচ ভর্তি মানুষ, ছোট বড় বুড়া কচি সব ধরনের মানুষ এখানে অবস্থান করছে। এদিকে পাহাড়ের পাদদেশে ফ্যাক্টরি, বাসাবাড়ি সব কিছুই অ্যাভেলেবল। বাতাসের গতিবেগ খুবই কম, শান্ত নিরিবিলি পরিবেশ। এখানকার আবহাওয়া খুবই চমৎকার। আউটসাইড এয়ার টেম্পারেচার অলমোস্ট 24 ডিগ্রি সেলসিয়াস, সি ওয়াটার টেম্পারেচার 22। আমি এক হিসেবে কিছুটা সৌভাগ্যবান। আমি এই প্রফেশনে আসার আগে বাংলাদেশের বাইরে কখনোই যাইনি। তো আল্লাহর রহমতে এই প্রফেশন জয়েন করার পরে এখন পর্যন্ত প্রায় অনেক দেশ দেখা হয়ে গেছে, গুণে শেষ করা যাবে না। অ্যারাউন্ড 50 থেকে 70 হবে হয়তো। তো আমি মাঝে মাঝে ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হই, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালো মন্দ সব কিছু শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওতেও আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম যে এই শান্ত নিরিবিলি সমুদ্র তীরবর্তী শহর, এখানকার মানুষ, এখানকার কালচার কেমন। সুন্দর একটি পাখি আমার খুব কাছে। আমাদের দেশে পাখির সাথে দেশে কিছুটা পার্থক্য আমি লক্ষ্য করেছি। আমাদের দেশে পাখিরা কিছুটা কাছে আসলেই ভয়ে উড়ে চলে যায়, কারণ মানুষ তাদেরকে প্রচুর ডিস্টার্ব করে। এই দেশে পাখিদেরকে এই দেশে ভদ্রলোকরা আশা করি খুব একটা বিরক্ত করে না, তাই মানুষ দেখলেও আর ভয় পায় না, সবসময় তার নিজস্ব অ্যাক্টিভিটিস করতেই থাকে। যারা বিচে বা এই ছোট্ট শহরে ডাউনটাউনে ঘুরতে এসেছেন তাদের পার্কিংয়ের জন্য সুন্দর সুব্যবস্থা আছে। অনেক অনেক গাড়ি এখানে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, পালতোলা একটি সুন্দর ব্যক্তিগত সেলিং বোট তীব্র বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগুলো অ্যাডভেঞ্চারে বের হয় আশেপাশে সমুদ্র স্পেশালি এক্সপ্লোর করার জন্য। দেখেন এখানে পানিতে কি সুন্দর শ্যাওলা। আমার একটা জিনিস ভালো লেগেছে যে এই ফ্রান্সে আসার পরে আমরা পোর্টের অ্যাক্টিভিটিস, এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি, এরা সব কিছুই অনেকটা রিল্যাক্স মুডে হ্যান্ডেল করে, কোনো কিছুই খুব একটা সিরিয়াস নেয় না, সবসময় জলি মাইন্ডে থাকে। এমনটাই হওয়া উচিত। সব কিছু যদি সবাই সব কিছু বেশি সিরিয়াসলি নেয় তাহলে অনেক বেশি আর্টিফিশিয়াল বা রোবোটিক হয়ে যায়, মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকে না। এখানকার লোকজন দেখলাম যথেষ্ট রিল্যাক্স, আরামসে রিল্যাক্স মুডে হ্যাপিলি সব কাজকর্ম করতে ইচ্ছুক। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। দেখেন পাবলিকদের জন্য কি সুন্দর পাবলিক টয়লেটের ব্যবস্থা করা আছে, পোর্টেবল টয়লেট। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে চিনেন তাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমি এতক্ষণ আপনার সাথে ভিডিওতে ছিলাম শাকিল, আমি শিব ছিল শাকিল পেজ থেকে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।